এদিকে এসো একটু। আয়না মুছছো তো? হ্যাঁ তো। একবারে একটা জিনিসই ঘষণ। আমায় ডাকছো কেন? না মানে আমি বলছিলাম যে আমরা পাকা বাড়ি আর কবে বানাবো? 2050-এ। 2050-এ? এই 25 বছরে না আমরা দুজনেই পাকা হয়ে যাব। তা হয়ে যাবে, তোর বাড়ি বানানোর জন্য পয়সা তো লাগবে নাকি? ও, এই সময় কে ফোন করলো? হ্যালো। হ্যালো স্যার, আমি ডিজে ব্যাংক থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, ব্যাংকে সবাই কেমন আছে? হ্যাঁ, ভগবানের কৃপায় সবাই বিন্দাস আছে। ব্যাংকের একটা জরুরি আর খুব আকর্ষণীয় অফারের জন্য আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলছি স্যার। স্যার, আমাদের ব্যাংক আপনাকে খুব কম ইন্টারেস্টে লোন দিতে চায়। না না, আপনাদের যখন ইন্টারেস্ট এতই কম, তা লোন দিচ্ছেন কেন? এমন কাজ করা উচিত যাতে ইন্টারেস্ট বেশি হয়। এই কে ফোন করেছিল গো? ওই ওনাকে ডিজে ব্যাংক থেকে ফোন করেছিল, ওই লোন দেওয়ার কথা বলছিল। পাগল আছো তুমি? আরে বলে দিতে পারতে যে লোনটা আমাদের দরকার আছে। আরে লোন দেওয়ার জন্য ওদের ইন্টারেস্টই কম ছিল, তাহলে কেন লোন নেবো বলো? আরে ভোম্বল, তুই বুঝতেই পারিসনি। আরে বন্ধুদা, কি দরকার? কি বুঝিনি আমি? আরে কম ইন্টারেস্ট মানে ওরা তোকে কম সুদে লোন দিতে চাইছিল। দেখে তো মনে হয় তুমি খুব বুদ্ধিমান, আসলে তুমি একটা হদা গঙ্গারাম। আচ্ছা বন্ধুদা, তুমি কবে পাকা বাড়ি বানাচ্ছ? এখনো এ ব্যাপারে ঠিক বলতে পারছি না। নিজের জিনিস নিজেই জানে না, আবার পাকা বাড়ির কথা বলছে। আচ্ছা বল্টুদা, আপনার বউ আপনাকে করতে বলে না? আরে পাকা বাড়ি। হ্যাঁ বলে তো। আরে বন্ধুদা, সবার বউ ভিতর থেকে একই, বাইরের নকশাটা খালি আলাদা। কেউ সাদা কালো, কেউ কালারফুল। তা আমার নকশাটা কেমন? সাদা কালো নাকি কালারফুল? তুমি আমার রামধন, কিন্তু সাদা কালো। বল্টুদা, আপনি একটু বোঝান না যে পাকা বাড়ি বানানোটা কতটা প্রয়োজন? আরে ভোম্বল, তোর বউ তো ঠিক কথাই বলেছে, পাকা বাড়ি খুব প্রয়োজন। বন্ধুদা, আমাকে বোঝানোর আগে এটা মনে রেখো, আমি বৌদির কাছে গিয়ে এই একই কথা বোঝাবো। আরে ও এখন মাসখানেক বাপের বাড়ি থেকে আসবেই না। কি, 1 মাস আসবে না? তুমি জাদুটোনা করেছো নাকি? এই আমাকেও বলো, আমাকেও কোনো কিছু এই স্পিড পোস্ট করতে হবে। আমি সব শুনতে পাচ্ছি, এটা ভেবো না আমার নজর শুধু আলমারির দিকে। ও আচ্ছা, কিন্তু পাকা বাড়ি বানানো এতটাও জরুরি নয়। তাহলে কোনটা খুব জরুরি? আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারে লিংক করানোটা জরুরি। কি? এর মানে যেটা আছে ওটাকে নিয়ে সুখে থাকতে হবে। এই কথাটা অন্তত আমাকে বলো না গো, আমার যা আছে আমি তা নিয়ে সুখে থাকি। অক্ষয় তৃতীয়া আসছে, ওই আগের বছর শাড়িতেই তুমি খুশি থাকবে তো? পাকা বাড়ি বানাতে কি তোমার খুব অসুবিধা আছে? দেখো, পাকা বাড়িতে গরম খুব বেশি লাগে। কি বলো বল্টুদা? হ্যাঁ, আমার কাকার ছেলেই তো বানিয়েছে, আর আমি 1 সপ্তাহ ওদের বাড়িতে থেকে আমি বাড়ি চলে এসেছি। 1 সপ্তাহ তো ছিলেন, এরপর কি পাকা বাড়িতে নিজের নামে করার ইচ্ছা ছিল? দেখো, পাকা বাড়িতে কিন্তু খুব অসুবিধাও হয়। এই শোনো, পাকা বাড়িতে না অনেক সুবিধাও হয়। তুমি সুবিধাগুলো বলো, আমি অসুবিধাগুলো বলি। পাকা বাড়ি যদি ঠিকঠাক বানানো হয় না, তাহলে আর এই ছাদ থেকে ফুটো হয়ে জল পড়ে না। জল পড়ে না, কিন্তু ঘাম তো ঝরে পড়ে তো। তো পাকা থাকবে তো। দেখো, তোমার পাকা বাড়ি এর থেকে অনেক বড়ই হবে, তোমার কাজকর্ম অনেক বেড়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে সময় লাগে। তো জীবন সঙ্গে কেন থাকে, সেও তো কাজে হাত লাগাবে। বুঝে গেছি, যেদিন পাকা বাড়ি হয়ে যাবে আমার ওই ঝাড়ু মোছা কাজগুলো ওইগুলো পাকাপাকি হয়ে যাবে।